হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে যে ছোট্ট ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে 28শে জানুয়ারির। এখন বাজে ওই দুপুর 3টে কিংবা 3:30 নাগাদ। আমি আর আমার দিদি যাচ্ছি একটা ইনভিটেশন বাড়িতে। আমারই একটা পুরনো কলেজ ফ্রেন্ডের মেয়ের আজকে ছিল অন্নপ্রাশন। ইনভাইট করার সময় ও আমাকে জিজ্ঞেস করেছিল আমি কি রাতে যেতে কমফোর্টেবল নাকি দিনে যেতে কমফোর্টেবল। যেহেতু আমরা সকলে অফিস করি, তো সকলেরই সময় হয় না যে একসাথে দিনের বেলা যাওয়ার জন্য। কিন্তু আমি তখন ওকে বলেছিলাম যে না, 28 তারিখ আমি ফ্রি আছি, আমি 28 তারিখ দুপুরবেলায় যেতে পারবো। কিন্তু দুপুর গড়িয়ে যে আস্তে আস্তে কখন বিকেল হয়ে যাচ্ছিলো আমাদের যেতে আমরা বুঝতেই পারিনি, কারণ সকাল থেকে বেশ কিছু কাজের জন্য আমি বাড়ির বাইরেই ছিলাম। তাই অবশেষে 3:30 নাগাদ আমাদের দুজনের সময় হয়েছে ওই ইনভিটেশন বাড়িতে যাওয়ার জন্য। ও আমার ছিল সেই কলেজ লাইফের বন্ধু, মানে আমাদের অনেকটা পুরনো বন্ধুত্ব হলো। এর আগে কিন্তু কখনো আমি ওর বাড়িতে যাইনি। এর আগে যখন ওর বাড়ির গৃহপ্রবেশ হয়েছিল তখনও ও আমাকে ইনভাইট করেছিল, কিন্তু আমার সেই সময় যাবার সুযোগ হয়নি, শুধুমাত্র আমার অফিস আর কাজ ছিল বলে। তাই এইবারও আমাকে বলেই দিয়েছিল তোর যদি অফিস থাকে তুই রাতে কোনো সমস্যা নেই, কিন্তু তোকে আসতেই হবে। যেহেতু প্রথমবার যাচ্ছি ওদের বাড়িতে, ওদের বাড়ির লোকেশনটা আমি এক্স্যাক্টলি কোথায় সেটা ঠিক জানতামও না। তাই মাঝে দু একবার যখন ও ফোন করেছিল ওর থেকে আমি ওদের বাড়ির ডিরেকশন জেনে নিয়েছিলাম। ওদের বাড়িতে পৌঁছানোর পর ওদের ঘরে বসতেই দেখলাম এরকম সুন্দর একটা হ্যান্ডমেড জিনিস রাখা। এই জিনিসটা কিন্তু আমার ওই বন্ধুর বউ নিজের হাতে বানিয়েছে। শুধু কিন্তু এই একটা বানায়নি, যতগুলো খাবার টেবিল ছিল প্রত্যেকটা টেবিলের ওপর এই সেম নৌকোর ওপর মেনু কার্ডটা কিন্তু লাগানো ছিল। অলরেডি এখন বাজে ওই বিকেল 4টে মতো, আর আমি আর আমার দিদি হয়তো ছিলাম লাস্ট ব্যাচ। মানে একদম ওদের বাড়ির লোক যখন খেতে বসেছিল দুপুরের খাবার, তখনই আমি আর আমার দিদি গিয়ে পৌঁছাই আর আমি ওদের সাথেই খেতে বসেছিলাম। আর খেতে বসার সঙ্গে সঙ্গে আমাদের সামনে চলে এসেছিল পাতা আর একটা করে জলের বোতল। তার সাথে চলে এসেছিল লেবু আর সাদা ভাত। তারপরেই পাতে পড়ে গেছিল ডাল, তার সাথে ঝুড়ো আলু ভাজা। আর তোমরা তো জানোই আমার এরকম ডালের সাথে লেবু মেখে ঝুড়ো আলু ভাজা দিয়ে খেতে ঠিক কতটা ভালো লাগে। তারপরেই পাতে পড়ে গেছিলো ফুলকপির রোস্ট। যদি ওই ফুলকপির রোস্ট খাবার কোনো ইচ্ছা ছিল না, কারণ ফুলকপিটা সেদিনকে আমি ভেবেছিলাম অ্যাভয়েডই করবো। কিন্তু তরকারিটা দেখতে এত সুন্দর হয়েছিল যে না নিয়ে আর থাকতে পারিনি। খাবার পর বুঝলাম ভাগ্যিস নিয়েছিলাম। আর তার সাথে কিন্তু ছিল গরম গরম লোটে ফ্রাই। সবগুলো খাওয়া শেষ করতে না করতেই পাতে পড়ে গেছিলো কাতলা মাছের কালিয়া। যদিও মাছ আমার খুব একটা পছন্দের নয়, তবে কাতলা মাছের কালিয়াটাও কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। ও তোমাদের তো বলতে প্রথমে ভুলেই গেছিলাম, সব কিছুর সাথে কিন্তু প্রথমে ছিল স্যালাড, মানে শসা পেঁয়াজ গাজর এইসবও কিন্তু ছিল। সবকটা খাবার শেষ করতে না করতে পাতে পড়ে গেছে ভীষণ টেস্টি অনেক রকমের ড্রাই ফ্রুটস, তার সাথে আমসত্ত্ব দেওয়া টমেটোর চাটনি। আর তার সাথে পড়ে গেছিলো পাঁপড়। তার সাথে কিন্তু আরও ছিল পায়েস, আর ছিল একটা রসগোল্লা আর একটা করে লেডিকেনি। তোমরা তো জানোই আমার মিষ্টি খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে গিয়ে যদি পায়েস আর মিষ্টি না খাই তাহলে কি চলে বলো। তাই প্রথমেই আমি মিষ্টিটা খেয়ে নিয়েছিলাম। ও হ্যাঁ, তার লাস্টে কিন্তু ছাপা সন্দেশও ছিল একটা করে, সেটাও আমি নিয়েছিলাম আর খেয়েছিলাম। আর তোমরা যারা নিয়মিত আমার এতদিন ধরে ব্লগ ভিডিওগুলো দেখছো তারা কিন্তু বুঝেই গেছো এতদিনে যে আমার এরকম চাটনির মধ্যে পাঁপড় ডিপ করে খেতে ঠিক কতটা ভালো লাগে। তোমরা কারা কারা এরকম আছো গো যারা চাটনি দিয়ে পাঁপড় মিক্সড করে খেতে ভালোবাসো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর সব শেষে কিন্তু ছিল একটা করে সাতমলার প্যাকেট। আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আমাদের হাত দেওয়া হয়ে গেছে, এখন ছাদে বসে যারা খাচ্ছে সেটাই কিন্তু লাস্ট ব্যাচ। আমাদের যেহেতু খাওয়া কমপ্লিট হয়ে গেছে তাই এবার আমরা আস্তে আস্তে ছাদ থেকে নেমে আসছি নিচের ঘরের দিকে। আর ঘরটা দেখো কি সুন্দরভাবে ডেকোরেট করা গাছ দিয়ে, এগুলো কিন্তু একটু আর্টিফিশিয়াল গাছ না, সবই কিন্তু রিয়েল গাছ ছিল। আর এই দিকে দেখো আমাদের আজকে শো স্টপার, মানে আমার ওই বন্ধু অনুপের মেয়ে অলিভিয়া, মানে যার আজকে অন্নপ্রাশন, সেই দেখো এখানে কান্নাকাটি করছে। কারণ যেহেতু বললাম অনেকটাই দুপুর হয়ে গেছিলো, আর বাড়িতে যেহেতু সারাদিন আজকে লোকজন ছিল হয়তো ওর সেরকম ভালোভাবে ঘুম হয়নি, ঘুম পাচ্ছিল বলেই হয়তো একটু কান্নাকাটি করছিল। আমি আর দিদি কিছুক্ষণের জন্য অনুপদের বাড়ির বাইরের দিকে এসে বেশ কিছু ছবি আর ভিডিও করছিলাম। সেই সময় আবার দেখলাম আমাদের আজকে শোস্টপার অলিভিয়া চলে এসছে বাইরের দিকে ওর মায়ের কোলে কোলে। তাই জন্য আমি ওকে একটু কোলে নিয়ে আদর করছিলাম, যেহেতু প্রথমবার কোলে নিলাম তো একটু তো বেশি আদর করতেই হবে বলো। আর এখানে যে আমার গাড়ির মিরারটা রয়েছে সেই মিরারে ও নিজের ছবি দেখে ভীষণ এক্সাইটেড ছিল, ওই দিক থেকে ওর চোখই ফিরছিল না। মানে প্রত্যেকটা বাচ্চাই দেখেছি এখন গাড়ি পেলে আর কিচ্ছু চায় না। ঘুরতে এখনকার দিনের বাচ্চারা বেশ ভালোই বাসে, তবে সেটা যদি গাড়ি করে হয় তাহলে তো আরও বেশি ভালোবাসে বাচ্চারা। খুব
বেশি সময়ের জন্য যদি ওকে আমি কোলে নিয়ে আদর করিনি, খুব অল্প সময়ের জন্য ওকে আমি কোলে নিয়ে আদর করতে পেরেছি। তবে এইটুকু সময়ের জন্য এইটুকু বুঝেছি যে ও খুবই শান্তশিষ্ট একটা মেয়ে, সবার কোলে চলে যায়। প্রথমবার আমার কোলে এসেছে, কিন্তু কোলে আসার জন্য একটুও কাঁদিনি। তো অলরেডি এখন বেজে গেছে প্রায় 4:30 মতো। এবার আমাদের বাড়ি ফেরার পালা। না, ডাইরেক্ট এখান থেকে আর বাড়ি যাব না, এখান থেকে যাব আমি আমার দাদার বাড়ি। কারণ আমরা তো গেছিলাম দুদিন আগে তারাপীঠ পুজো দিতে, তো সেই প্রসাদটা বৌদিদের বাড়ি থেকে পৌঁছে দিতে হবে। তাই আর আমি আর দিদি এখন যাব বৌদিদের বাড়ি, সেই প্রসাদটা দিয়ে তারপরে বাড়ি ফিরবো। হঠাৎ প্ল্যান করে আমরা যে তারাপীঠ গেলাম, সেখানে গিয়ে আমাদের কত খরচা হয়েছে, কিভাবে আমরা ঘুরেছি, সবটাই আমি কিন্তু তোমাদের সঙ্গে একটা অন্য ভিডিওতে শেয়ার করব। তো অবশ্যই তোমরা যারা দেখতে ইন্টারেস্টেড আছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং ফেসবুক পেজটাকে ফলো করে রেখো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।